জিবরিল আমিন আমার নবীজির দরবারে হাজির হলেন। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানেননি গো নবীজি, আমার আল্লাহ তাআলা আপনি নবীর কেমন সম্মান দিয়েছে গো ইয়া রাসূলুল্লাহ, কেমন মুজিজাওয়ালা নবী বানিয়েছে। আমার নবীজি বললেন, জিবরাইল রে কি মুজিজা বলো না। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ বলেছেন যেই জায়গায় আল্লাহর নাম সেই জায়গায় আপনি নবীজির নাম সুবহানাল্লাহ কোন। যেই জায়গায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ সেই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রতিটা পাতায় পাতায় আপনি নবীজির নাম আমার আল্লাহ তাআলা সেট করে দিয়েছে। একটু জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। ওই মুজিজাওয়ালা নবীর উম্মত আর বলে আমার নবী নাকি সাধারণ, আমার নবীর মিলাদ কেন উদযাপন করব, আমার নবীজির মৃত্যু দিবসে না উদযাপন করব। নাউজুবিল্লাহ কোন। কয় এই দিনে তো আমার নবী মারাও গিয়েছে, আবার এই দিনে তিনি জন্ম হয়েছে, এইভাবে কথা বলে। কিন্তু আমার নবীজি আরো 1400 বছর আগে বলে দিয়েছেন। আল্লামা নুরউদ্দিন হাইসামী রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ যাওয়াইদ ওয়া মানদাউ ফাওয়াইদ 11তম খণ্ডের মধ্যে যে হাদিসখানা বর্ণনা করেছেন, তারা দলিল খুঁজে পায় না। তারা বলে আমার নবী মানুষ মারা গিয়েছে, মাটির সাথে মিশে গিয়েছে, অথচ আমার নবীজি 1400 বছর আগে বলে দিয়েছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তু'রাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ লাহু ওয়া ইন রাআইতু শাররান ফাস্তাগফারতুল্লাহ আলাইহি। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী বলে দিয়েছেন, উম্মত তোমরা অনেক উম্মতেরা মনে করেছো আমি নবী মারা গিয়েছি রে, আমি নবী মাটির সাথে মিশে গিয়েছি, আমি নবী পচে গিয়েছি। কিন্তু না না না, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি নবীজির হায়াতকাল যেমন তোমাদের মাঝে কল্যাণকর, আমি নবীর ইন্তেকাল মুবারকের পরেও তেমন আমি নবীজি তোমাদের জন্য কল্যাণকর। আমি নবী মারা যাই নাই, আমি নবী মাটির সাথে মিশে যাই নাই, আমি নবী রওজা মুবারকের মধ্যে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদি রে। একটু জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? কেমন শানওয়ালা নবীর উম্মত। আমরা সুন্নিয়া নবীর আগমন উদযাপন করি, তাদের সহ্য হয় না। আমার নবী বলেছেন রে, আমি নবী মারা যাই নাই, আমি নবী এখনো জীবিত। সুবহানাল্লাহ কোন। কেমন শানওয়ালা নবী, কেমন শানওয়ালা নবীর উম্মত। যা আরবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরবি ব্যক্তি আমার নবীজির দরবারে হাজির হলেন। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও নূরের নবীজি, ও হায়াতুন নবীজি, ইন্নী আসলামতু ফারিনি শাইআন আজদাদা বিহি ইয়াকিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নতুন ঈমান এনেছি। আপনি নবী আমাকে এমন একটা মুজিজা দেখাইয়া দেন, এমন একটা মুজিজা দেখাইয়া দেন, যে মুজিজা দেখে আমি সাহাবীর ঈমান আরো বৃদ্ধি হয়ে যাবে। আমার নবী জিজ্ঞেস করলেন, সাহাবী রে, তুমি কি মুজিজা দেখতে চাও? আমি নবী রহমাতাল লিল আলামিন নবীজির কাছে বলো। ওই সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে দূরে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছটারে আপনি যদি ওই খেজুর গাছটারে আপনি নবীর নিকট আসতে বলেন, তবে আমি সাহাবীর ঈমান আরো মজবুত হয়ে যাবে। তখন আমার নবী বললেন, ফাকুল্লাহু ইন্নী আকরাউস সালাম, ফাকুল্লাহু ইন্নী আকরাউকাস সালাম। আমার নবী ওই সাহাবীকে বললেন, সাহাবী, ওই খেজুর গাছটার নিকট যাও আর বলবা রহমাতাল লিল আলামিন নবীজিকে তোমাকে সালাম দিয়েছে এবং বলেছে রহমাতাল লিল আলামিন নবীজির নিকট তুমি যাতে হেঁটে হেঁটে আসো। তখন আমার নবীজির কথা মতো ওই সাহাবী ওই খেজুর গাছটার নিকট গেলেন। যায়া ওই খেজুর গাছটারে ডেকে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আকরাউকাস সালাম। একটু জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? ওই সাহাবী খেজুর গাছের নিকট যায়, কয়, ইয়া রাসূলুল্লাহ আকরাউকাস সালাম,
রাসূলুল্লাহ তোমাকে সালাম দিয়েছে আর বলেছে রহমাতাল লিল আলামিন নবীর নিকট তুমি যাওয়ার জন্য। সাথে সাথে ওই খেজুর গাছের জবান খুলে যায়, আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির নাম মোবারক সাথে সাথে শোনার সাথে সাথে সুবহানাল্লাহ কোন ওই খেজুর গাছের জবান খুলে যায়। অতঃপর ওই সাহাবী বললেন, ও খেজুর গাছ, আমার নবী বলেছেন তুমি যাতে রহমাতাল লিল আলামিন নবীজির দরবারে তুমি যাও। তারপরে এই কথা শোনার পরে সাথে সাথে ওই খেজুর গাছ নিচের শিকড়গুলো বের করে রহমাতাল লিল আলামিন নবীজির নাম শোনার সাথে সাথেই ওই খেজুর গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আমার নবীজির কদম মোবারকে হাজির। আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ওই খেজুর গাছ আমার নবীর রহমাতাল লিল আলামিন নবীর নিকট আসলো আর ডেকে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একটু জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায়? খেজুর গাছ আমার নবীকে চিনতে পেরেছে, মক্কার পাথরেরা আমার নবীকে চিনতে পেরেছে, কিন্তু আজকে সমাজের নামধারী উম্মত আমার নবীকে চিনতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই খেজুর গাছ আমার নবীকে সালাম দেওয়ার সাথে সাথে ওই সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঈমান তাজা হয়ে গিয়েছে, আর কোনো মুজিজা দেখাইতে হবে না, আমি সাহাবীর ঈমান এত বেশি তাজা হয়ে গিয়েছে, আর কোনো মুনাফিক আর কোনো কাফের আমি সাহাবীর ঈমানের অনুমতি দেন, তাহলে আপনার কদম মোবারকের মধ্যে আমি সাহাবী একটু সিজদা দিব। আমার নবী বললেন, না, আমি নবী রহমাতাল লিল আলামিন নবীকে সিজদা দেওয়া যাবে না, একমাত্র সিজদার মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ। তবে যদি আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো, তবে আর কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো না, আমি নবী রহমাতাল লিল আলামিন নবীকে সিজদা দেওয়ার আদেশ থাকতো। নবীকে খেজুর গাছ চিনতে পেরেছে আর বলে, এখন তো বলে আমার নবীর নাকি নবুয়তি 40 বছরের আগে হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর 40 বছরের আগে নাকি নবুয়তি ছিল না, তিনি সাধারণ মানুষ ছিল। আমার নবীর সম্মান কেমন নিচু করছে, কিন্তু আমার নবীজি কেমন সম্মানওয়ালা একজন সাহাবী ইরবাদ ইবনে সারিয়া, তিনি আমার নবীজির দরবারে হাজির হলেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনাকে আমার আল্লাহ তাআলা কখন নবুয়তি দিয়েছেন? তিনি চাইলে জিজ্ঞেস করতে পারতেন, আপনাকে আমার আল্লাহ তাআলা কখন সৃষ্টি করেছেন? তিনি এই কথা জিজ্ঞেস করেন নাই, তিনি বলেছেন, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনাকে আমার আল্লাহ কখন নবুয়তি দিয়েছেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি নবুয়তে জবান মুবারকে বলেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামু লামুজাদিকুম ফি তিনাতিহিম ওয়া সায়ুখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিমা ওয়া বিইশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়া দাআতনি ওয়া ক্বাদ খরাজা লাহা নূরুন আদাআত লাহু খুসুরাস শাম। একটু জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলেছেন, আমি নবী শেষ নবী, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে কখন নবুয়তি দিয়েছে জানোনি? আমার আল্লাহ তাআলা আমি নবীকে শেষ নবী হিসেবে দুনিয়ায় পাঠাবেন, কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন্না আদামু লামুজাদিকুম ফি তিনাতিহিম, আদম নবীকে বানানোর যখন আমার আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন কাদা এবং পানি একসাথ করবেন, তার 14,000 বছর আগে আমার আল্লাহ তাআলা আমি নবীর নবুয়তির সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ওয়া ইন্না আদামু লামুজাদিকুম ফি তিনাতিহিম ওয়া সায়ুখবিরুকুম বিআউয়ালি আমরি আল্লাতী রাআত হিনা ওয়া দাআতনি ওয়া ক্বাদ খরাজা লাহা নূরুন আদাআত লাহু খুসুরাস শাম। মা আমেনা ডেকে বলেছে, ও জগতের মানুষ, আমার রহমাতাল লিল আলামিন নবীজি যখন যেই দিন দুনিয়ার মধ্যে তাশরীফ আনবেন, আগমন করবেন, সেই দিন শামের প্রতিটা ঘরে ঘরে নূরে আলো ঝলমল ঝলমল করতেছিল। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং নবীজির প্রতি মুহাব্বত আল্লাহ তাআলা বাড়িয়ে